Assalamu alaikum. Good morning guys. Good morning. আশা করি সবাই ভালো আছো। বাংলাদেশ পোলা ফাইন নাকি? আমি জানি বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খারাপ। খুবই খারাপ পরিস্থিতি চলতেছে, বুঝছো? ডক্টর ইউনূসকে তোমরা মাইকা সিফে রাখছো। ইন্ডিয়ান গভর্নমেন্ট জাস্ট লবিং করতেছে আমেরিকাতে হেরে নামাই দেওয়ার জন্য, ঠিক আছে? আবার ডোনাল্ড ট্রাম্পের পার্টির এগেনস্টে ও হচ্ছে জো বাইডেনের দিকে থাকে আর কি। ওর জো বাইডেনের পার্টি যেটা, ওটাতে ও ডোনেশন দেওয়া হয়েছিল। তো ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতা আসলে কে ডোনেশন দিছে, ডোনেশন দাতাকে একটু বাস দেবে, এটাই স্বাভাবিক। ডক্টর ইউনূস মাইনকাসি বের করবো মনে হয়। এই জন্যই জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প আসতেছে, মানে হচ্ছে কি শেখ হাসিনা ঢুকতেছে। দেশের পরিস্থিতি অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করবে ইনশাল্লাহ। অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তোমরা যারা দেশে আসো সাবধানে থাকো, ঠিক আছে? আর তোমরা যারা মোল্লা, সিরি কামেল, তারপরে তালেবানি মনে করো, আবার হুজুর মনে করো, যেটাই মনে করো, তোমরা সবাই, তোমরা হিন্দু হইতে পারো, মুসলিম হইতে পারো, খ্রিস্টান হইতে পারো, যে কোনো ধর্মের হইতে পারো, কিন্তু দেশ তোমার। তোমরা যারা মাইনরিটি আছো, তোমরা খাইবে এখানে, ঘুমাইবে এখানে, গল্প দেবে ইন্ডিয়ার। এটা যদি করো, যেটা হবে কি, ইন্ডিয়ানরা তোমাদেরকে কেয়ার করে না। তোমাদেরকে যারা হিন্দু, তোমরা যারা আছো, সনাতন ধর্মাবলী তোমরা যারা আছো, হেরা তোমাদেরকে ইউজ করতেছে শুধু তোমাদের পলিটিক্সের জন্য, ওদের পলিটিক্সের গ্রাউন্ডের জন্য। তুমি ইন্ডিয়াতে যাও, ওরা তোমাকে কিন্তু দেখ, কলকাতার মানুষের অবস্থা কি, ওয়েস্ট বেঙ্গল পাবলিকের অবস্থা কি, ওদের জিডিপি পার ক্যাপিটা জিডিপি আমাদের থেকে হাফ। ইন্ডিয়ান গভর্নমেন্ট ওদেরকে কি করছে, যে গরিব করে রাখছে, ঠিক আছে ভাইরা? ইন্ডিয়ান গভর্নমেন্ট ওদেরকে গরিব করে রাখছে। তো তফাৎ হচ্ছে কি, তোমরা কি গরিব হয়ে থাকতে চাও? এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। গরিব হয়ে থাকার থেকে তোমরা বাংলাদেশের সাথে জয়েন করো। আমরা জয়েন আরবি হয়ে ইন্ডিয়ান এই অরাজকতা, এই দুর্নীতিবাজ, এগুলোর সাথেই সংগ্রাম করব, ঠিক আছে? জিহাদ ঘোষণা করবে ইনশাল্লাহ। আমার নাকের ভিতরে এখানে কি একটা জানি বাম্পি নাকি কি জানি উঠতেছে, এটা বরম নাকি বরম জানি না। আচ্ছা ঠিক আছে, ওইটা আমার খুবই বিরক্ত করতেছে আর কি হচ্ছে। তো আমি তোমাদেরকে বলি ফলাফাই, তোমাদের খুবই কঠিন সময় আসতেছে, বুঝছো? তোমাদের জন্য খুবই কঠিন সময় আসতেছে, তোমরা যারা দেশে আসো। তো ভালো থাকো। ডক্টর ইউনূসকে তো তোমরা হেল্প করবো না, ওরে মাইনকা সিবে রাখবা। মনে রাখো, ডক্টর ইউনূস যে কোনো টাইমে হয়তো পদত্যাগ করে চলে যেতে পারে। তো তোদের ভবিষ্যৎ হচ্ছে খুবই অন্ধকার। দেশীয় মানুষ, তোরা ডক্টর ইউনূসের মতন লোক পায়া যদি ধরে না রাখতে পারস, তোদের দেশে অন্যরা আইসা তোদের ভোকে মাকে ছুটবে। গান্ডুর বাচ্চারা আইসা তোদেরকে ছুটবো, সেটা খুব দূরে নয়। এটা জামাত শিবির বুঝতে পারছে, বুঝছস? তোরা আওয়ামী লীগের মাইনকা সোদামরা তোরা বুঝতেছস না, ঠিক আছে? তোরা বুঝতেছস না। তোরা হচ্ছে স্ল্যাব মাইন্ড হচ্ছে কি, তোরা জিহুজুর করবি, দাদাগিরি করবো, কেউ ওগুলাকে মাইনা নিবি। তোদের মা বোনকে অন্যরা ছুটবো, তোরা মনে করবি যে ঠিক আছে, এটা ফাইন, অ্যাজ লং অ্যাজ তুই কিছু মানি, টাকা পয়সা পাইবি, শেষ। তো আমি বারবার বলতেছি, দেশে তোমরা যারা আছো ভাইরা, তোমরা খুবই প্রস্তুতি হও। তোমাদের জন্য খুব একটা খারাপ সময় আসতেছে হয়তো বা বাংলাদেশে, ঠিক আছে? তো তোমরা যারা এইসব আন্দোলন এসব বক্কর নিয়ে ব্যস্ত, তোমাদের ব্যস্ত হওয়া উচিত দেশের সার্বভৌমত্ব রক্ষার, দেশের স্বাধীনতা রক্ষার। তোমরা যদি এক না হও, বারবারে বলতেছি, আমি জানি আমার কথার কোনো গুরুত্ব নেই বা কেউ আমার কথা হয়তো শুনবেও না, তাহলে অ্যাজ এ বাংলাদেশের সিটিজেন হিসেবে আমার দেশীয় একটা নৈতিক দায়িত্ব আছে। আমি তোমাদেরকে বারবারই বলছি, দেখো আমাদের দেশ, আমরা সবাই ভালোবাসি। আমার দেশ। অন্য দেশ আইসে আমাদের দেশে এখানে লুঠন করবে, বর্বরতা করবে,
তুমি যখন সাফার করবে তোমার নেক্সট জেনারেশন সাফার করবো। দেখো বড় বড় নেতা টেতা যারা নেতা মনে করে আজকে ফালাইয়া অন্য দেশে ফালাইতেছস, ঠিক আছে? তোরা নিজের নিজের কি পাইছস? হ্যাঁ, কিছু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স পাইছস, মানুষকে বিপদে রাখা তোরা একটু কিন্তু ফালাই গেছস। শেখ হাসিনা নিজে ফালাই গেছে, বড় বড় দলীয় লোক যারা আছে ওরা ফালাই গেছে। তো এটা খুব ইম্পর্টেন্ট। ওরা ওরা কিন্তু কেউ দেশের অবস্থা চায় না। ওদের পরিস্থিতি যখন দেখবে যে কোনো রকম টালবানা হচ্ছে, ওরা অন্য দেশে চলে যাবে। ওদের বিভিন্ন দেশের পাসপোর্ট আছে, বিভিন্ন দেশের সিটিজেনশিপ আছে। আর তোরা নর্মাল পাবলিক যারা ওই যে সার বিস্কুটের মিছিল করে মরতে রাজি, তোদের লাইফ ওখানে থাকবে। তোরা ওই ব্ল্যাক হোলের ভিতরে থাকবি, তোরা ওখান থেকে বের হতে পারবি না। হ্যাঁ, ওরা আবার আসবো এসা পরিস্থিতি ক্রিয়েট করবো, তোদেরকে নিয়ে এই গেমটা খেলবো আর কি। আর তোরাই থাকবি ওখানেই আর কি। তোরা শিক্ষিত না অশিক্ষিত লোক, তোদেরকে সবাই ইউজ করে, ওদের পাওয়ারটা ইউজ করে ওরা কিন্তু ওরা ভালো থাকবে, ঠিক আছে? তো বাঙালি তোমরা যারা শুনতেছো, তো প্রস্তুত থাকো, তোমাদের জন্য অনেক কঠিন সময় আসতেছে, অনেক কঠিন সময়। আমার মনে হয় 2 থেকে 3 মাসের পরেই আসতেছে। সো ইনশাল্লাহ প্রস্তুত থাকো। হাসবি আল্লাহ নাকি। আসসালামু আলাইকুম।